রোজা বাচ্চাদের মতো কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। রোজা ঘুমিয়ে যাওয়ার পরে ভি ওর মায়াবী চেহারার দিকে তাকিয়ে থাকে। ওর চুলগুলো আলতো করে সরিয়ে দেয় আর ওর কপালে ছোট্ট করে একটা মিষ্টি কিস করে। এরপরে ভি রোজা ঠোঁটে কিস করতে যায়, কিন্তু ঠোঁটে কিস করতে যেয়ে হঠাৎ থেমে যায়। এটা এখন না, এটা ফার্স্ট নাইটে হবে। গতবার তো কিছুই হয়নি, কিন্তু এবার সব হবে ইনশাল্লাহ। আমার এই নতুন রোজাকে আবার নতুন করে বিয়ে করব, আর আবার আমাদের নতুন করে ফার্স্ট নাইট হবে। নতুন করে কি, ফার্স্ট নাইট তো হয়নি, কিন্তু বিয়ের জন্য ফ্যামিলিকে আবার রাজি করাবো কিভাবে? কিছু একটা ভাবতে হবে, কি করা যায়। ও ভি, এত ভাবতে হয়? জাঙ্কুক আছে না, জাঙ্কুক থাকতে আবার এত চিন্তা কিসের? জাঙ্কুকই সবাইকে রাজি করাবে, তবে এর জন্য আমাকে কিছুটা অভিনয় করতে হবে। কিন্তু তার আগে আমার জানেমনকে আবার নতুন করে প্রপোজ করব। কালকে এই প্রপোজের কাজটা শেষ করে ফেলতে হবে। এখন ঘুমিয়ে পড়বি, নয়তো ফার্স্ট নাইট এখানেই হয়ে যাবে। পরের দিন সকালে ওরা সবাই বাড়িতে ফিরে আসে। গত রাতে বৃষ্টি হওয়ার কারণে সবাই বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেছে। লিসা বাড়িতে এসে দেখে রোজা বাড়িতে নেই। লিসা সব জায়গায় রোজাকে খোঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না। ও অনেকটা বিচলিত হয়ে যায়। ও বিচলিত হয়ে আয়ুর কাছে গিয়ে বলে, আয়ু রে, রোজা তো বাসায় নাই। তো কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারতেছস না? গতকাল রাত্রে আমরা কেউ বাসায় ছিলাম না, পুরো বাড়ি ফাঁকা ছিল। এই সুযোগে এসে ভি রোজাকে মেরে ফেলছে, নয়তো কোথাও গায়েব করে ফেলছে। ও আচ্ছা, কেন গায়েব করছে? তুই ফিল্মে দেখোস না, পরকিয়া করলে তারপরে ছেলেরা ঘরের বউকে মেরে ফেলে, নয়তো গায়েব করে দেয়। আমি দেখেছি, এখন আমি তোকেও দেখাবো। আয়। এই কথা বলে আয়ু লিসার চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যায়। তুই আমার চুল ধরছিস কেন? আমার চুল ছাড়। তোরে দেখাবো, আয় ভালো করে দেখাচ্ছি। এরপরে জাঙ্কুকের রুমের দরজা আস্তে করে খুলে লিসাকে দেখায়। এবার দেখছস রোজা কোথায়? হিমা, রোজা দিয়ে এখানে বিয়ের সাথে ঘুমিয়ে আছে। এখানে রোজা বিয়ের সাথে ঘুমিয়ে আছে, কিন্তু তুই না বললি ভি পরকিয়া করে? পরকিয়া করে মেয়েদের সাথে সাজেক গেছে ঘুরতে, ফিরতে দেরি হবে। বলেছিলাম। তাহলে এখানে রোজার সাথে কিভাবে ঘুমায় থাকে? সেটা তো আমারও প্রশ্ন। সত্যি কথা আয়ু, আমাকে বিশ্বাস কর, ভি সত্যি সত্যি পরকিয়া করে, আমি নিজের চোখে দেখছি। বুঝতে পারছি, সব সমস্যা তোর এই চোখের। এই চোখই যদি না থাকে তাহলে তার কোনো সমস্যাই হবে না। ওরে বাপ রে বাপ, বিয়ের বাবা বাঁচাও। কালকে সুযোগ পেয়ে আমার মারছিলি না, এবার বোঝ কেমন লাগে। আয়ু বোন, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে বোন, প্লিজ মাফ করে দে, মারিস না, আল্লাহ গো আল্লাহ, বাবা বাঁচাও। আয়ুর হাত থেকে লিসাকে বাঁচাতে যেও পাশে, কিন্তু বেচারা পাপুসে স্লিপ খেয়ে ওদের দুই বোনের মাঝখানে গিয়ে পড়ে। ওয়াও, কি সুন্দর ঝাঁকানাকা সিন। আব্বু দুই আম্মুর মাঝখানে পড়ে গেছে। একটা থাপ্পড় দিয়ে তোর দাঁত ব্রেক করে ফেলবো। দুই আম্মুর মাঝখানে পড়ে গেছে মানে? তোর আম্মু কি দুইটা নাকি? তোর আব্বা দুইটা বিয়ে করছে? তোর আম্মু একটাই, আর ওইটা তোর শাশুড়ি। শাশুড়িকে শাশুড়ি আম্মা বলে ডাকে, আম্মু না। এখন থেকে শাশুড়ি আম্মা বলে ডাকবি। আর তোমাকে তো আমি বাড়িতে নিয়ে বুঝাবো। চলো বাসায়। রোজা ঘুম থেকে উঠে দেখে ও জাঙ্কুকের রুমে শুয়ে আছে। ও তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠে রুম থেকে বের হতে নেয়, কিন্তু যারা ওর পথ আটকে দাঁড়ায় আর বলে, কে যেন বলেছিল আমাদের বাসায় তাহার বাম পাও পড়বে না, আর সেখানে দুই ঠ্যাং নিয়ে আমাদের বাসায় দাঁড়িয়ে আছে। এমনকি গতকাল রাত্রে আমার স্বামীর রুমে তার স্বামীকে নিয়ে ঘুমিয়েছিল। তো কি হয়েছে? এটা আমার ভাইয়ের ঘর, আমার ভাইয়ের ঘরে আমি ঘুমাতেই পারি, এটা স্বাভাবিক। তুই বলার কে? তুই কে? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমার স্বামীর রুমে ঘুমিয়েছো, তাও আমার পারমিশন ছাড়া। আবার আমাকে বলতেছো আমি কে? আমি সব এখন। অনেকদিন ধরে তো তুই আমার হাতে থাপ্পড় খেতেছিস না, এজন্য মুখ বেশি বেড়ে গেছে না? পারো তুই একটা জিনিসই করতে, কথায় না পারলে হাত চালাও। যাই হোক শোনো, গত রাত্রে ঘুমিয়েছো কোনো সমস্যা নেই, কিন্তু নেক্সট টাইম থেকে আমার পারমিশন ছাড়া আমাদের রুমে আসবে না। তোর পারমিশন নিতে হবে আমার ভাইয়ের রুমে আসতে হলে? এটা আমার ভাইয়ের ঘর, তোর থেকে আমার অধিকার বেশি। বললেই হলো আমার অধিকার বেশি। এটা আমার স্বামীর ঘর, তোমার থেকে আমার অধিকার বেশি। ভাইটা আমার আগে, তারপরে তোর স্বামী। আগে আমার স্বামী, তারপরে তোমার ভাই। তুমি জানো না জন্মের আগে থেকে স্বামী স্ত্রীর সম্পর্ক তৈরি করা থাকে? তো কি হয়েছে? আগে আমার ভাই, তারপরে সব। আগে আমার স্বামী। জাঙ্কুক অনেকটা ক্লান্ত ছিল, এজন্য রেস্ট করার জন্য রুমে যেতে নেয়। কিন্তু রুমের কাছে এসে যারা রোজার ঝগড়া দেখে বলে, কি হয়েছে তোরা এখানে দাঁড়িয়ে ঝগড়া করতেছিস? ও জাঙ্কুক, ভালো হয়েছে তুই আসছিস। তুই বলতো তোর কে আপন, আমি নাকি তোর বউ? এটা কেমন ধরনের প্রশ্ন রোজা? তোরা দুজনেই আমার আপন। না হাবি, দুজন হলে হবে না, তোমাকে বলতেই হবে এই দুজনের মধ্যে কে সবচেয়ে বেশি তোমার আপন। হাবি? যারার মুখে অনেক বছর পরে হাবি ডাকটা শুনে জাঙ্কুক ব্লাশ করতে থাকে। এটা দেখে রোজা বলে, ব্লাশ টলাশ পরে করিস, আগে প্রশ্নের উত্তর দে। ও আচ্ছা শোন, আমি একটা উদাহরণ দিই, উদাহরণের মাধ্যমে বুঝে যাবি, ঠিক আছে কে আমার আপন? আচ্ছা ঠিক আছে বল। তাহলে শোন, রোজা হচ্ছে আমার পৃথিবী, আর যারা আমার চাঁদ। এবার বুঝতে পারছিস যারা কে আপন? হ্যাঁ বুঝতে পারছি, আমি আপন। কারণ মানুষের সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে চাঁদ, পৃথিবী না। চাঁদ জাস্ট পছন্দ, শোভনীয় বিষয়,
কিন্তু চাঁদ আপন না, আপন পৃথিবী। কারণ একটা মানুষের কাছে পৃথিবী থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই। সো জাংকুক উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে কে আপন। কি আমি আপন না? ওই হাবি, আমি তোমার আপন না? হাবির কাছে আবার কি জিজ্ঞাসা করতেছস? হাবির কাছে জিজ্ঞাসা করে লাভ নাই। তুই হচ্ছিস চাঁদ, আর চাঁদকে সবাই দূর থেকে ভালোবাসে, কাছ থেকে না, আর তার গুরুত্বও নেই। এরপরে রোজা মুখ ভেঙচি কেটে এখান থেকে চলে যায়। ওই রোজা, তুই এটা কি বুঝাই দেখেছিস? আমি এটা বুঝাই নাই, একদমই বুঝাই নাই। যারা আমি এসব বুঝাই নাই। তাহলে তুই কি বুঝাইছস? তোর বোনের সামনে একটা কথা বললি না তুই। আমি তোর আপন না। আরে না যারা, তুই আমার সবচেয়ে বেশি আপন, তুই আমার বউ, তোর কচুর বউ আমি। সর এখান থেকে, ফালতু ছাড়া। আমি চাঁদ, আমাকে দূর থেকে ভালোবাসা যায়। এখন থেকে তুই আমাকে দূর থেকে ভালোবাসবি, আমার কাছে আসার চেষ্টা করবি না, তাহলে তোর ঠ্যাং ভেঙে দেবো। কি বলে আমার বাবুটা? এসব বলে না শোনা। তুমি আমার লক্ষ্মী বউ না, লক্ষ্মী সোনা, জাদুর কণা, রাগ করে না। সর এখান থেকে, বান্দর, অসভ্য, ফালতু ছাড়া। আম্মু তুমি কোথায়? তুমি ছাড়া আমাকে কেউ ভালোবাসে না, তুমি আমার সবচেয়ে বেশি আপন। এসব কথা বলতে বলতে যারা ওইখান থেকে আয়ুর কাছে চলে যায়। ওই যারা শোন, যারা রোজার বাচ্চা, তোরে তো আমি খুন করে ফেলেন। এমনি আমার বউ আমার কাছে আসতে চায় না। ভি ঘুমে থেকে উঠে দেখে জাংকুক রুমে ঢুকতেছে। ওকে আসতে দেখে ভি কিছু একটা ভাবে। এরপরে তাড়াহুড়ো করে নিজের চুল এলোমেলো করে ফেলে। বিছানাটা কিছুটা এলোমেলো ছিল, কিন্তু ও সম্পূর্ণ এলোমেলো করে দেয় আর শার্টের বোতামগুলো খুলে ফেলে। এর মধ্যে জাংকুক রুমে ঢুকে। ভি জাংকুককে দেখে লজ্জা পাওয়ার অভিনয় করে আর একটা একটা করে শার্টের বোতাম লাগাতে থাকে। ও এমন একটা ভাব করছিল যেন গত রাতে কত কিছুই হয়ে গেছে। এমনিতেই কিছুক্ষণ আগের ঘটনার জন্য জাংকুক অনেকটা রেগেছিল। তার উপরে ভিয়ের এরকম আইজেরা কর্মকাণ্ড দেখে তো আরো রেগে যায়। কিন্তু ও নিজের রাগকে কন্ট্রোল করে বলে, তোর ঘুম হয়েছে? এবার আমার রুম থেকে বের হ। হ্যাঁ যাচ্ছি, কিন্তু ঘুম আর হলো কোথায়? গতকাল সারা রাত তো জেগেই ছিলাম। ভি মুখে লাগাম দে, রোজা আমার মায়ের পেটের বোন হয়। তো আমি কখন বললাম রোজা তোর নানি লাগে? আমি তো জানি ও তোর বোন হয়। তাহলে সব কি বলতেছস? ও মা, কি বলতেছি? তুই জিজ্ঞাসা করলি এই জন্য বললাম। আমি তোকে সব জিজ্ঞাসা করিনি। আমার রুম থেকে বের হ। হ্যাঁ যাচ্ছি, কিন্তু তুই এত চেষ্টা করেও আমার আগে আমার আসল বোন জামাই হতে পারলি না। সেই আমি আগে তোর বোন জামাই হলাম, আর তোর বউ তো এখনো তোর মায়ের সাথে ঘুমায়। তোর মা তো ভুলেই গেছে যে তোর বিয়ে হয়েছে। বেচারা। নানা ভাই! হ্যাঁ নানা ভাই, আমি চলে আসছি। বলো। আমি আজকের মধ্যে বিয়ে করব। কি বলো এসব? যারা তো তোমাকেও খুন করবে, সাথে আমাকেও খুন করবে। আমি যারাকেই বিয়ে করব। যারাকে বিয়ে করবে? কিন্তু যারাকে আবার বিয়ে করবে কেন? কারণ তোমার মেয়ে ভুলে গেছে যে যারার সাথে আমার বিয়ে হয়েছে, তাই তোমার মেয়েকে মনে করানোর জন্য আবার বিয়ে করতে হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, এটার জন্য তো বিয়ে করার প্রয়োজন নেই, আমি মনে করিয়ে দিব। আমি তার ছেলে হয়ে মনে করাইতে পারতেছি না, তুমি তার বাবা হয়ে কিভাবে মনে করাবে? ও হ্যাঁ তাই তো। আমি আজকে দিনের মধ্যে বিয়ে করব। আচ্ছা নানা ভাই, তুমি যারাকে আবার বিয়ে করো, কিন্তু আজকে না, আগামী শুক্রবার। কেন আগামী শুক্রবার কেন? আজকে কি সমস্যা? যারা দাদা ভাই ইলেকশন চলতেছে, এখন সে কিছুতেই আসতে পারবে না। আগামী বুধবার ইলেকশন শেষ হলে সে শুক্রবার চলে আসবে। তখন আবার তোমার আর যারা বিয়ের সাথে সাথে ভি রোজারও বিয়ে দিয়ে দেবো। ওদের বিয়ে দিতে যাবে কেন? বিয়ের আম্মু কি ভুলে গেছে যে বিয়ের বিয়ে হয়েছে? ভুলে নাই, কিন্তু গতবার তোমার আর যারা সাথে সাথে ভি রোজারও বিয়ে হয়েছিল, এই জন্য ভাবলাম যে এবারও তোমাদের সাথে সাথে ওদের বিয়েটাও হোক। আচ্ছা ঠিক আছে, কিন্তু আগামী শুক্রবার কিন্তু আমি বিয়ে করবই করব। ওকে নানা ভাই। আমি তো এটাই চেয়েছিলাম। থ্যাংক ইউ মাই ডিয়ার বেস্টু, অথুকু মাই ডিয়ার ছাগলের নাতি। রোজা ঘরে বসে কান্না করতেছিল, কারণ গতকাল রাত্রে ভিওকে জড়িয়ে ধরে জানেমান, জান, কলিজায় সব বলেছে। এমনকি ওর সাথে রাতে একসাথে ঘুমিয়েছে। ও ভাবছে যে ভি তো জানে না যে ওই আসল রোজা। ওকে অন্য মেয়ে ভেবে ও কালকে ওই কাজগুলো ভি কেন করলো? তাহলে কি ভি রোজাকে ভালোবাসে না? অন্য মেয়ের রূপের মোহতে পড়ে গেছে? গতকাল রাতে রোজা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে এসব কথা ওর মাথায় আসেনি, কিন্তু সকালবেলা থেকে ওর মাথায় এই কথাগুলো ঘুরতেছিল। আর সবার সামনে তো কান্না করা যায় না, এজন্য রুমে এসে কান্না করতেছে। লিসা রুমে এসে রোজাকে কান্না করতে দেখে বলে, কিরে তুই কান্না করতেছিস কেন? কি হয়েছে? আম্মু, ভি আমাকে ভালোবাসে না। একটা থাপ্পড় দিয়ে তো 14 গোষ্ঠীর নাম ভুলাই দিব। ভি ভালোবাসে না, ভালোবাসে না এসব বলে আমার মাথাটা শেষ করে দিছে। আর আজকে আয়ুর কাছ থেকে আমার মাইর খাইছে। সত্যি আম্মু, ভি আমাকে সত্যি সত্যি ভালোবাসে না। এরপর রোজা লিসাকে সব ঘটনা খুলে বলে। এসব ঘটনা শুনে তো লিসা মাথায় হাত দিয়ে বসে পড়ে। দেখেছো আম্মু, তুমি আমার কথা শুনেই মাথায় হাত দিয়ে বসে পড়ছো, তাহলে বুঝো আমার মনের অবস্থাটা কি এখন। ভি অন্য মেয়ে ভেবে আমার সাথে কালকে ঘুমিয়েছিল, রোজা ভেবে না, কারণ ভি তো জানেই না আমি রোজা। এরপর রোজা কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যায় আর কলেজে চলে যায়। ভিয়ের বাবা। জি সোনা বলো, আমি চলে এসেছি। তোমার পায়ের জুতাটা খুলে আমার গালে টাস টাস করে 2টা বাড়ি দাও। কিন্তু আমার পায়ে তো এখন জুতা নেই, আমি বাইরে থেকে জুতা নিয়ে আসি তারপরে মারি। আচ্ছা যাও। ওকে, তুমি এখান থেকে একটু নড়বে না, আমি যাবো আর আসবো। তুই আজকে স্কুলে কেন গেলি না? আজকে পরীক্ষার রেজাল্ট দিবে, তুই স্কুলে যাস নাই। গিয়ে লাভ হবে কি? সেই তো ফেলই করব। শুধু শুধু রেজাল্ট কাটিয়ে নিয়ে কি করব?
কি হলো, কথা বলছিস না কেন? আম্মু, আমার শরীরটা ভালো ছিল না, এই জন্য যাই নাই। তোকে একদিন এমন মারবো যে তোর শরীর এমনি ভালো হয়ে যাবে। যা স্কুলে যা, এখনো সময় আছে, রেজাল্ট কার্ড দেওয়া এখনো শেষ হয়নি, যা। না, আমি যাব না। ওরা সবাই চলে গেছে, আর আমার একা একা যেতে ইচ্ছে করে না। আর তুমিও তো এখন সময় পাবে না, তোমার তো রান্না করতে হবে। জাঙ্কুক নিয়ে যাবে, যা। না না না, আমি ওর সাথে তো যাবই না, কোনোদিনও যাব না। কেন যাবি না তুই আমার সাথে? এমনিই যাব না, আমার ইচ্ছের জন্য। চুপচাপ গিয়ে রেডি হয়ে যা। আমি যাব না। তুই যাবি না, তোর ঘাড় যাবে। জাঙ্কুক এই কথা বলে যারার হাত ধরে রুমে নিয়ে যায়। আমার হাত ছাড়ো বলতেছি, আমাকে একদম ধরবে না তুমি। আমি চাঁদ, আমাকে দূর থেকে ভালোবাসবে, আমার কাছে একটু আসার চেষ্টা করবে না। আমার বউর এত রাগ, এখনো রাগটা কমেনি। কে তোমার বউ? আমি তোমার বউ না? তুই আমার বউ, একমাত্র বউ। আর শোন, চাঁদ অনেক মূল্যবান। চাঁদকে কেউ চাইলে স্পর্শ করতে পারে না, সবার কপালে সেই সুযোগ থাকে না। আমার ভাগ্যটা অনেক ভালো যে আল্লাহ আমাকে একটা ব্যক্তিগত চাঁদ দিছে, যাকে আমি চাইলে স্পর্শ করতে পারবো, মন ভরে আদর করতে পারবো। শুরু হয়ে গেছে তোমার মাসুদ মার্কা কথা বলা। আরে না, আমি তো তোকে বুঝাচ্ছিলাম তুই আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। ওই আমার কিউট ওয়াইফি, শোন না, কথা বলবা না তুমি আমার সাথে? আমার লক্ষ্মী বাবু, তুই সত্যি আমার কাছে অনেক অনেক মূল্যবান, এমনকি আমার নিজের জীবনের থেকেও মূল্যবান। তাহলে ওই বান্দর রোজার সামনে এই কথা কেন বললে না? ও আমাকে তো সেই কথাটুকু বলার সুযোগই দিল না, ও নিজের কথা বলেই চলে গেল। হ্যাঁ, ওই বান্দর তো এরকমই, সবসময় নিজের কথাটুকু বলে চলে যায়, অন্যের কথা শোনার প্রয়োজনটুকু মনে করে না। আচ্ছা, ওর কথা বাদ দে। তুই যে আমাকে এতটা ভালোবাসিস কখনো তো বলিসনি, আর আমি কতটা গাধা দেখ আমিও বুঝতে পারিনি। কে তোমাকে ভালোবাসে? তোমার মতো একটা মাসুদ মার্কা পোলাকে কে ভালোবাসতে যাবে? মানে কি, তুই আমাকে ভালোবাসিস না? মোটেও না। আমাকে কি পাগলা কুত্তায় কামড়িয়েছে যে আমি তোমাকে ভালোবাসতে যাব? তাহলে তখন রোজার সাথে আমাকে নিয়ে ঝগড়া করলি কেন? ওইটা তো ঝগড়া করার একটা উছিলা মাত্র। কি ঝগড়া করার উছিলা? হ্যাঁ, তো তুমি কি ভেবেছো আমি তোমাকে ভালোবাসি? তোমার মতো একটা চিটার বাটপারকে আমি ভালোবাসতে যাব কোন দুঃখে? আমি চিটার বাটপার? আমি কি এমন করেছি যে তোর কাছে মনে হলো যে আমি চিটার বাটপার? তুমি কি এমন করেছো সেটা আবার আমাকে জিজ্ঞাসা করতেছো? ছোট্টবেলা আমি কিছু বুঝতাম না বলে চিটিং করে বাটপারি করে তারপরে তুমি আমাকে বিয়ে করেছো, আবার আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে? মানে ওইটা তো আমি তোকে ভালোবাসতাম এই জন্য। ভালোবাসতে না ছাই, আমার সব শখ আল্লাহ তুমি শেষ করে দিছো। আমার বান্ধবীরা কত সুন্দর রিলেশন করে, আমার কি ইচ্ছে করে না আমি বড় হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে? একটু যদি অপেক্ষা করতে তাহলে আমার বান্ধবীদের মতো আমিও তোমার সাথে প্রেম করতে পারতাম। লুকিয়ে লুকিয়ে ঘুরতে যেতাম, চিঠি আদান প্রদান করতাম, মোবাইলে কথা বলতাম সারা রাত ধরে, যেরকমটা আমার বান্ধবীরা করে। পারলাম না আমি তোমার জন্য এসব করতে। আচ্ছা, আই এম সরি যারা। তোমার সরি দিয়ে তুমি পানি খাও। ওকে, তুই রেডি হয়ে নে, দেরি হয়ে যাচ্ছে, স্কুলে যেতে হবে। এত কথার মধ্যে স্কুলে যাওয়ার কথা ভুলোনি? না, ভুলিনি। তাড়াতাড়ি রেডি হয়ে বের হ। কি আমাকে কেউই বোঝে না। রোজার কলেজে যাওয়ার জন্য ভি রেডি হচ্ছে, আর ও আজকে অনেকটা খুশি, কারণ আজকে ওর নতুন রোজাকে নতুন ভাবে প্রপোজ করবে। এর মধ্যেই ফোনে রিং বেজে ওঠে। ভি ফোনের দিকে তাকিয়ে দেখে যে রোজার ফোনে কল বাজছে। এর মানে রোজা ভুলবশত ফোন বাসায় রেখে গেছে। ভি কল রিসিভ করতে ওপাশ থেকে একদমই বলতে শুরু করে, হ্যালো রোজা, তোর 32 নম্বর বয়ফ্রেন্ড তোর সাথে ব্রেকআপ করতে চাচ্ছে। আর তুই যে 3টা ছেলে রনি, গনি, পনি সম্পর্কে জানতে চেয়েছিলি, ওদের সম্পর্কে আমি খুব ভালোভাবে খবর নিয়েছি, ওরা অনেকটা ধনী। তুই চাইলে ওদের সাথে রিলেশন করতে পারিস। আমি যতটা জানতে পেরেছি ওরা আজকে তোকে প্রপোজ করবে, তুই চাইলে অ্যাকসেপ্ট করতে পারিস। ওকে বাই ডিয়ার, এটা বলার জন্যই তোকে কল দিয়েছিলাম। বাই, টাটা টাটা। ভদ্র মহিলা কি বললো এটা? গনি টনি পনি রোজাকে আজকে প্রপোজ করবে, আর ওর 32 নম্বর বয়ফ্রেন্ড ওর সাথে ব্রেকআপ করতে চাচ্ছে। তাহলে আমি কয় নাম্বার? হ্যাঁ দেখতে কি, আমি কি ওর বয়ফ্রেন্ড নাকি? আমি তোর হাজবেন্ড। রোজার কি সত্যি সত্যি বয়ফ্রেন্ড আছে? আরে না, ওর বয়ফ্রেন্ড থাকতে যাবে কেন? নিশ্চয়ই রোজা আবার কোনো নতুন ফোন দিয়ে আসতেছে। অন্যদিকে রোজার বান্ধবী রোজাকে বলে, এই কাজটা করা কি ঠিক হলো? কি করব তাহলে বল? ভি তো রোজাকে ভুলে গেছে, এই রোজা সৌন্দর্য দেখে ও ওই রোজাকে ভুলে গেছে। তাই তো এই নাটকটা করছি যাতে ও আমার প্রতি আসক্ত না হয়। তুই পাগল রোজা, তোর রূপ পরিবর্তন হয়েছে, তুই পরিবর্তন হস নাই। ভি যখন জানতে পারবে তুই আসল রোজা, তখন তো ও তোকে ক্যারেক্টারলেস মনে করবে। আমাকে ক্যারেক্টারলেস কেন মনে করবে? আমি কি ক্যারেক্টারলেস নাকি? যার 32টা বয়ফ্রেন্ড রানিং চলতেছে সে ক্যারেক্টারলেস না তো কি? আরে ওইটা তো বলছি আমার প্রতি যাতে আসক্ত না হয়, ভি যাতে রোজাকেই ভালোবাসে। আরে গাধি, রোজা তুই নিজেই। হ্যাঁ আমি রোজা, কিন্তু ভি তো আর আমাকে রোজা ভেবে আমার কাছে আসে নাই, ও তো অন্য মেয়ে ভাবছে। তুই কিভাবে শিওর হলি যে ভি জানে না তুই রোজা? এমন তো হতে পারে ও অন্য কারো থেকে সবকিছু শুনেছে,
কে বলবে ওকে? কত মানুষ আছে, বিয়ের ফ্যামিলি মেম্বার আছে, রিলেটিভ আছে, ফ্রেন্ড সার্কেল আছে, ওরাও তো বলতে পারে। ও হ্যাঁ তাই তো, এসব তো আমি ভাবি নাই। এখন কি করব? কি আর করবি, বিয়ের সামনে ক্যারেক্টারলেস হয়ে যাবি। এই কি বলো সেটা? তুই তাড়াতাড়ি ভিকে কল দে আর বলে দে আমি রোজা আর এসব কিছু মিথ্যে ছিল। এরপরে ওরা কল দেয়, কিন্তু ভি কল কেটে দেয়। 2-3 বার এরকম কল দেওয়ার পরে ভি ফোন সুইচ অফ করে রাখে। ফোন তো সুইচ অফ করে রাখছে, তাহলে ভি এর নাম্বারে কল দে। কল দিয়েছি, কিন্তু ওর নাম্বারও সুইচ অফ করে রাখছে। হাই হাই, কি বলিস তুই? এখন তাহলে আমি কি করব? এখানে দাঁড়ায় দাঁড়ায় নাচ, কি আর করবি? কি সব ফালতু কথা বলতেছিস? এখন কি নাচার সময় নাকি? কি করব? আমি বরং বাসায় যাই। তাহলে দাঁড়ায় আছিস কেন? তাড়াতাড়ি যা। অন্যদিকে জাংকুক যারাকে নিয়ে যারা স্কুলে আসে, যারা রেজাল্ট কার্ড দেখে তো জাংকুক সোজা আসমান থেকে পড়ে। ও 4টা সাবজেক্টে বিশাল বড় বড় আলু পেয়েছে। যারা জাংকুকের অবস্থা দেখে আমতা আমতা করে বলে, আসলে হয়েছেটা কি, এই 4টা পরীক্ষার সময় না আমার শরীরটা অনেক খারাপ ছিল, এই জন্য আর কি পরীক্ষা তেমন ভালো হয়নি। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু এতটাই খারাপ ছিল যে একটা নাম্বার উঠাইতে পারস নাই। এক লিস্ট মানুষ 1 নাম্বার তো উঠায়, এই 4টা সাবজেক্টে পুরো 0-0। ওই বললাম না শরীরটা খারাপ ছিল এই জন্য আর কি। অন্য সব সাবজেক্টে তো পেয়েছি নাম্বার। হ্যাঁ নাম্বার পেয়েছিস, একটা 15, 20, 11, তারপর ভালো। ওই 4টা বিষয় থেকে তো ভালো পেয়েছিস, নাম্বার তো এক লিস্ট পেয়েছিস, এটাই অনেক। যারার সাথে জাংকুককে দেখে যারার একটা ক্লাসমেট যারাকে বলে, কি রে যারা, এটাই কি তোর হাজবেন্ড? যারা কিছু বলতে যাবে তখনই জাংকুক বলে, না আমি ওর হাজবেন্ড না। জাংকুকের কথা শুনে তো যারা জাংকুকের দিকে হা হয়ে তাকিয়ে থাকে। কি বললো জাংকুক এটা? ও কি নিজের কানে ঠিক শুনছে? আমাকে দেখা শেষ হলে বাসায় চল, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছি, চলো। ভি বিশাল বড় একটা ফুলের তোড়া নিয়ে রোজার কলেজের দিকে যাচ্ছে রোজাকে প্রপোজ করার জন্য। অন্যদিকে রোজা তাড়াহুড়ো করে বাড়ির দিকে ফিরতেছে ভিকে সব সত্য কথা জানানোর জন্য। রোজা আর ভি প্রায় কাছাকাছি চলে এসেছে, কিন্তু ঠিক তখনই একটা ছেলে রোজার সামনে এসে দাঁড়ায়। এটা দেখে ভি আড়ালে লুকিয়ে পড়ে আর মনে মনে বলে, তাহলে কি ভদ্রমহিলা ঠিকই বলছে, আজকে রোজাকে ওই গনি টনি পনি প্রপোজ করবে? না না না, এটা হতে পারে না, আর একবার দেখি। এরপরে ভি রোজার দিকে তাকিয়ে দেখে ওই ছেলেটা চলে গেছে, কিন্তু আরেকটা ছেলে রোজার সামনে এসে দাঁড়িয়েছে। এই সিন দেখে তো ভি প্রায় বেহুশ হয়ে যাবে এরকম অবস্থা। এর মানে ওই ভদ্রমহিলা সত্যি কথাই বলছিল, রনি গনি প্রপোজ করা শেষ, এখন পনি বাকি আছে। এই ছিল তোর মনে বেয়াদব মহিলা, তুই আমাকে এভাবে বেকা করে ছেড়ে দিলি? ও না, এটা হবে না, ভুল হয়েছে। এভাবে তুই আমাকে খেয়ে ছেড়ে দিলি? আরে ডাক্তারিকা কি সব ফালতু কথা বলতেছি, এটাও হবে না। তুই আমাকে এভাবে ছেকা দিয়ে ছেড়ে দিলি, এবার ঠিক আছে। বেচারা ভিত উল্টাপাল্টা ভেবে কান্না করতেছে, কিন্তু আসলে ঘটনা যেটা ঘটেছিল। জাংকুক রোজাকে নিয়ে বাসায় ফিরে আসে। ওদের দরজার সামনে দাঁড়িয়ে জাংকুক যারাকে বলে, যা ভিতরে যা। তুমি যাবে না? না আমি যাব না। যাবে না মানে? কোথায় যাবে তুমি? খালামনির বাসায়, এখন থেকে ওই বাসায় থাকবো। কিন্তু কেন? এমনি আমার ইচ্ছা হয়েছে এই জন্য। দেখো আই এম সরি, আমি জানি আমি ওই কথা বলেছি এই জন্য তুমি রাগ করেছো। আই এম সরি, আমি আর কখনো বলবো না। প্লিজ বাসায় চলো। না আমি বাসায় যাবো না, বাসায় গেলে তো তোর অশান্তি, তার থেকে আমি খালামনির বাসায় থাকবো। প্লিজ হবে এরকমটা করো না, আমি সরি বললাম তো, আর কখনো এসব বলবো না। তোকে বাসায় যেতে বলেছি, যা বাসায় যা। শোনো না, আই এম সরি তো। আমি কি বলছি তুই শুনতে পাস নাই যারা? আমি তোকে বাসার ভিতরে যেতে বলছি। আচ্ছা ঠিক আছে। এরপরে যারা গুটি গুটি পায়ে বাসার ভিতরে যেতে নিলে জাংকুক বলে, ওই শোন এটা নিয়ে যা। কি এটা? সেটা রুমে গিয়ে দেখিস, তবে একা একা দেখবি, কারোর সামনে দেখবি না, ঠিক আছে? ওকে।